رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون آمنت بالله وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ঐতিহ্যবাহী
টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর গোসাইবাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত 14তম বার্ষিক 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদ আল মুকাররম হযরত মাওলানা হাফেজ মীর আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, সামনে বসা সুধী মণ্ডলী, মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, ব্রাদারনে মিল্লাত, পর্দার অন্তরালে অপেক্ষমান পত্র এলাকার পর্দানুসীন আবেদা সালিহা মুহসিনা আমাদের মা এবং বোনেরা, অযুত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে হাজারো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সকল বাধা উপেক্ষা করে কোরআনের এই মাহফিলকে আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। তার পক্ষ থেকে আজকের সমাপনী রজনীতে আমরা মিলিত হওয়ার সুযোগ অর্জন করেছি। সেজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি সে মহান মনিবের দরবারে আলী শানে। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি পথ হারা পথ ভোলা মানুষের জন্য আলোকবর্তিকা, জগৎবাসীর জন্য করুণার আধার, দয়ার মূর্ত প্রতীক, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, কাবা কাউসাইন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। হযরত উলামায়ে কিরামের জবানি থেকে গত 2 দিন 14তম মাহফিলের আমরা আলোচনা শুনেছি। আজকে সমাপনী রজনী, শ্রদ্ধেয় উলামায়ে হযরত কথা বলেছেন। আমি অনেক দূর থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আল্লাহর তো শুকরিয়া আদায় করলাম, রাসূলের প্রতি দরুদ পেশ করলাম, পাশাপাশি আর একজন মানুষের শুকরিয়া আদায় না করলে অসম্পূর্ণ থেকে যায়। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, যিনি এই সময়ে কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য যে ঝুঁকি নিয়েছেন, আল্লাহ যেন এই খাতিরেই তাকে মাফ করে দেন। আগামী দিনে আল্লাহ যেন তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছিলেন আসাদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদকে রাসূল বলেছিলেন সাইফুল্লাহ। আল্লাহ যেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, এর সাথে যেন আমাদের ভাইকে আল্লাহ কবুল করেন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন মুহতারাম, পরিবেশ পরিস্থিতি খুব একটা অনুকূল না। মা বোনরা একটু আপনারা চেপে চেপে বসুন, জায়গা দেখে তো যা করা হয়েছে থেকে তো বড় বানানো যাবে না। একটু চেপে চেপে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বসুন, অন্যকে জায়গা করে দিন।
মা বোনেরা আর আমার মোহতারাম, আপনারা কষ্ট করেছেন করছেন, যদি ফাঁকা জায়গা থাকে তাহলে একটু করে আগে বসেন, আলোচনায় যেন আমাদের আর ব্যাঘাত না হয়। আমরা শুরু করে দিব সরাসরি ইনশাআল্লাহ। একটু আগে আসুন তো মোহতারাম, আপনারা একটু আগে যান। লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আমি দূরারবের স্বপ্ন দেখি, আমার দেশের কুঠির হতে আমি দূর বলে হব কি নিরাশ, নবীজির রওজা জিয়ারতে। লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বসে যান, কারণ আমরা ভাইরা বসে যান, আর আমরা সময় ক্ষেপণ করবো না, বসে যান। বলা হচ্ছে যে সময় পরিবেশ ভালো না। ইসলামের জন্য মুসলমানদের পক্ষে পরিবেশ কখন ভালো ছিল বলেন তো? কখনো ভালো ছিল কি? রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগটাই শ্রেষ্ঠ যুগ। রাসূল শ্রেষ্ঠ সময় বলেছেন, আমার সময় শ্রেষ্ঠ সময়। অথচ বিশ্ব নবী 23 বছরের নবুয়তি জীবনীর 13 বছর মক্কায় একদিনের জন্য আরামে বাড়িতে ঘুমাইতে পারতেন না। জুলুম নির্যাতনের এমন কোন ধারা ছিল না যা প্রয়োগ করা হয়নি, ঠিক কিনা? মক্কা 13 বছর, এমনকি নিজের জন্মভূমি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে অন্য দেশে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। একা না, যত ইমানদার ছিল সবাইকে সাথে নিয়ে, ঠিক না? কতটুকু সুখে থাকলে এক দেশ, নিজের দেশ ছেড়ে চলে যাওয়া লাগে। রাসূল আমার 13 বছরে ছিলেন মাজলুম, নির্যাতিত। এরপরে আসলেন মদিনায় 10 বছর। যদিও মদিনায় এসে তিনি রাষ্ট্রপতি, তারপরেও প্রায় 66টি যুদ্ধে রাসূলকে অংশগ্রহণ করা লেগেছে। সরাসরি তিনি 27টি যুদ্ধের প্রধান সেনাপতি। তো 10 বছরে যদি 27 যুদ্ধের প্রধান সেনাপতি হন, তাহলে বছরে কয়টা করে লাগে চিন্তা করেন। প্রায় 3টি, এক বছরে প্রায় 3টি। 10 বছরে উনি 27 যুদ্ধের প্রধান সেনাপতি। ইসলামের জন্য মুসলিমদের পক্ষে সময় কখন অনুকূল ছিল বলেন? কখনো না। আজকে যে সময় আছে আমরা মনে করি এই সময়ের সদ্ব্যবহার করে ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হবে আমাদের টার্গেট। কতক্ষণ ঠিক কিনা? ভালো সময় আসবে তখন আমরা সবাই দল বেঁধে ইসলামের পক্ষে আসবো। নো, এটি হচ্ছে ইসলামের পক্ষে আমাদেরকে চূড়ান্ত ভাবে আত্মনিয়োগ করার, এটি হচ্ছে উপযুক্ত সময়। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ওই মাহফিলের প্যান্ডেল কেউ তৈরি করে দিয়ে বলবে না যে এসে ওয়াজ করো। এই মাহফিলের প্যান্ডেল বানাতে হবে
ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, দিনের মুজাহিদদেরকে। কতক্ষণ ঠিক কিনা? কেউ এসে ভেঙে দিবে, যারা ভেঙে দিবে আজকে নতুন না, তারা আগেও ভেঙেছে। কি ঠিক না বেঠিক? যারা বাধা দেবে তারা আজকে বাধা দেবে না, তারা ইতিপূর্বেও বাধা দিয়েছে। আগামী দিনেও বাধা আসবে। আজকে যারা বাধা দিচ্ছে, আগামী দিনে তাদের সন্তানরাই বাধা দেবে। ঠিক না বেঠিক? অনুকূল পরিবেশের অপেক্ষায় থেকে সময় ক্ষেপণ করা চলিবে, সিদ্ধান্ত আজকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন বলেন। জোরে বলুন আমিন। মুসলিমদের সম্মান, ইজ্জত কোরআনের খাতিরে, দিনের খাতিরে। ঠিক না বেটি? যার সম্মান নাই, ইজ্জত নাই, এটাও দিনের খাতিরে। দিনের সাথে নাই, সম্মান নাই। দিনের সাথে আছে, তার ইজ্জত আছে। ঠিক না বেটি? দিনের সাথে নাই, ইজ্জত নাই। বলবেন হুজুর, দুনিয়াতে তাদের ইজ্জত সম্মান আছে? এই ইজ্জত সম্মানকে ইজ্জত বলে না, সম্মানও বলে না। আল্লাহ বলছেন অন টাইম। জন্তু জানোয়ার যেমন খাই, এরা তেমনই খাবে। জন্তু জানোয়ার যেমন জীবন যাপন করে, এরা ওরকমই জীবন যাপন করবে। বেলহুম আদাল, কিন্তু জন্তু জানোয়ারের থেকে এদের অবস্থান আর অনেক নিকৃষ্ট হবে। ঠিক না বেটি? কেন? ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই লোকগুলোর জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না, জিরো। দুনিয়ার জীবনে যা করেছে, করছে, এটি তাদের শেষ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ক্ষণস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফরে যত সীসাডালা প্রাচীর বেষ্টিত দুর্গে অবস্থান করুক, সময় এসে গেলে পদ পদবীর দিকে তাকানো হবে না। সময় এসে গেলে টাকা কত আছে দেখা হবে না। সময় এসে গেলে কোন শহরে কতটি বাড়ি আছে দেখা হবে না। সময় এসে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর পাকড়াও থেকে কেউ রেহাই পাবে না। কে ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইমানদার অগ্রাধিকার দিবে এই দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনকে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেলতামাশা এবং ধোঁকা, ধোঁকা, মরিচিকা। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ বলি। বিশ্ব ব্যাংকে চাকরি করেন আমার রাজশাহীর একজন পরিচিত জন। আমেরিকাতে ওনার অফিস, মাঝে মধ্যে দেশে আসেন। গত 3 বছর আগে উনি এসেছেন। তবে জিজ্ঞেস করলাম, স্যার চাকরি আছে না শেষ হয়ে গেছে? বললো, চাকরি আমার শেষ হয়ে গেছে ইমাম সাহেব। স্যার কোথায় থাকেন এখন? উনি তখন বলছেন, আমার তো 4 দেশে 4টা বাড়ি আছে,
এভাবে ঘুরতে হয় আমাকে। স্যার কোথায় কোথায়? বলে একটা আমেরিকায় আছে, একটা কানাডাতে আছে, একটা অস্ট্রেলিয়ায়, আর একটা বাংলাদেশে। আমি বললাম যে স্যার 4 দেশে 4টা বাড়ি, শেষে থাকার জায়গা কোথায় স্যার? তো উনি বুঝে ফেলেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলে হঠাৎ চোখ দিয়ে পানি পড়ছে, টস টস করে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম যে স্যার কাঁদেন কেন? উনি তখন বললেন যে মোহতারাম, পার্থিব জগৎটা আসলে হচ্ছে একটা মরিচিকার মতো ধোঁকা, কিছুই না। এই ধানাই ফানাই করতে করতে আমার জীবনের সময়গুলো আমি পার করলাম। মরিচিকার ভিতরে পড়ে থেকে মনে করলাম যে কানাডায় মনে হয় শান্তি, ওখানে বাড়ি কিনলাম। মনে করলাম অস্ট্রেলিয়াতে মনে হয় শান্তি, ওখানে বাড়ি কিনলাম। আর আমেরিকাতে থাকার সুবাদে বাড়ি কিনলাম, বাংলাদেশে পৈতৃক বাড়ি। মোহতারাম, শান্তি কোথাও নাই। এই জমিনটা হচ্ছে পুরোটাই মরিচিকা। মোহতারাম ভাইরা আমার, আজকে যারা ধরাকে সরা জ্ঞান করে পার্থিব জগতের মোহে পড়ে প্রবৃত্তির গোলামি করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যারা আজকে তার স্রষ্টাকে ভুলে গিয়ে স্রষ্টার বিধানের সাথে প্রতারণা করছে, এই সমস্ত মানুষগুলোর জন্য আজকে করোনা হয়। কথা বলুন ঠিক না বেঠে? দুর্ভাগ্য তাদের জন্য। আজকে কোরআনে কারীমের এই মাহফিল সাক্ষী, যারা আসতে পেরেছেন মোবারকবাদ, যারা আসতে পারেননি দোয়া করি তাদের জন্য। যারা ছলে বলে কৌশলে মাহফিলটা না হোক এরকম যারা টার্গেট করছিলেন, আল্লাহ যেন হেদায়াত দেন, দোয়া করি, বলুন আমিন। মোহতারাম, সূরা বাকারার 2টি আয়াত তেলাওয়াত করেছি, 21 এবং 22 নম্বর আয়াত। চলুন তাফসীরে চলে যাই, একটু পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, উবুদু, দাসত্ব করো, গোলামি করো, আইন মানো, বিধান মানো, নির্দেশ মানো, রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। রবের গোলামি করো, হুকুম মানো, আইন মানো, বিধান মানো। কোন রব? যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? বানিয়েছেন কে? এই জমিনে হায়াত পর্যন্ত এখানে থাকার অনুমতি দিয়েছেন কে? আবার সময় হলে ডেকে নেবেন কে? 1 সেকেন্ড অতিরিক্ত সময় এখানে থাকার অনুমতি আছে? কেউ এখানে রাখতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গোলামি করো, আইন মানো, বিধান মানো, হুকুম মানো। কেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
আল্লাহ পাক বললেন তোমার রব সিদ্ধান্ত দিয়েছে কেবলমাত্র আইন মানবে, তার হুকুম মানবে, তার এ ব্যাপারে রব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কারো হুকুম মানা যাবে, আইন মানা যাবে, নির্দেশ মানা যাবে না, শুধুমাত্র তার মানা রাখবে। কেন? আল্লাহ পাক বললেন আমি সৃষ্টি করেছি এই জন্য, এখন জমিনে এক রকমের মানুষ নেই, হাজারো রঙের, হাজারো ঢঙের, হাজারো বর্ণের, গোত্রের মানুষ আছে, আছে না নেই? কেউ কেউ কালো, কেউ সাদা, কেউ বেটে, কেউ লম্বা, কেউ সুশ্রী, কেউ কুশ্রী, কেউ আমির, কেউ ফকির, কেউ নেতা, আর কেউ প্রজা। কতক্ষণ ঠিক কিনা? এতগুলো ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, শোনো ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر আল্লাহ পাক বলেন, ও মানব সম্প্রদায়, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন নারী এবং একজন পুরুষ থেকে। এরপরে তোমাদেরকে বিভাজন করে দেওয়া হয়েছে বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন কবিলায় বিভক্ত করে দেওয়া হয়েছে। লিতাআরাফু, যেন একজন আর একজনকে পরিচয় দিতে পারো, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমরা এসেছো এক পুরুষ আর এক নারী থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন এই রং ঢং বংশ পরিচয়ে কোনো আভিজাত্য নেই, তোমাদের মর্যাদার মানদণ্ড হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। যে বেশি আল্লাহ ভীরু তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আবু জেহেলের মর্যাদা বেশি না হযরত বেলালের মর্যাদা বেশি? জোরে বলেন। টাকা পয়সা আবু জেহেলের বেশি ছিল না হযরত বেলালের বেশি ছিল? আবু লাহাবের মর্যাদা বেশি না হযরত আম্মারের মর্যাদা বেশি? কথা বলেন। আবু লাহাবের টাকা বেশি না হযরত আম্মারের টাকা বেশি ছিল? ভাইরা, ক্ষমতা ছিল আবু লাহাবের, ক্ষমতা ছিল আবু জেহেলের, অর্থ ছিল ওলীদ বিন মুগীরার, কিন্তু মর্যাদা হযরত বেলালের বেশি, হযরত আম্মারের বেশি, হযরত সালমান ফারসির বেশি। কথা বলুন ঠিক কিনা? ওদিকে তাকায়েন না, দেখেন না ওই 10 তলা বিল্ডিং কে? ওটা তো আমার চেয়ারম্যান সাহেব বানাইছে। ওটাকে অবশ্য ওটা অমুক সাহেব বানাইছে, শিল্পপতি সাহেব বানাইছে। এগুলো তাকায় দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ। মহান আল্লাহ বলেন, আল্লাহকে যারা ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যারা আল্লাহকে ভুলে যায়, এরকম লোক আছে না? আল্লাহকে ভুলে যায় এরকম লোক নাই? উঠতে বসতে নেতার নাম নেই, আছে না নেই? আল্লাহর নাম নেই না। আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির ভুলে যায়, আল্লাহর স্মরণ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই', উন্নয়নের যত দরজা আছে সব দরজাগুলো আমি তার জন্য খুলে দিই, ওপেন করে দিই। আল্লাহ পাক বলছেন ওর শুধু উন্নতি হতেই থাকে, হতেই থাকে। কারণ যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছেন
যেহেতু ভুলে গেল আখিরাতে তো জিরো পাবে, দুনিয়াটা যেন নষ্ট না হয়, এজন্য আল্লাহ বলছেন দুনিয়ার উন্নয়নের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিই। সুবহানাল্লাহ। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফাতাহনা, আমি খুলে দিই। আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, বাব মানে দরজা। আল্লাহ বলছেন সব দরজা খুলে দিই, যেখানে হাত দিবে শুধু উন্নয়ন আর উন্নতি, টাকা মাল অর্থ আসবে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন যখন তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, স্লোগান দেয় না? এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতে ভরসা কই, চাঁদেনীরা জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না কষই, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতাই শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজাই গ্যাপ। কে ঠিক না বেটি? নগদে বিশ্বাসী সব নেবে, হালাল হারাম কোনো কিছু দেখা দেখি নয়, আসুক। সবাই জানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম ইসলাম, জানে না ভাই? সবাই জানে। পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম, এটা সবাই জানে, কিন্তু মানে না। ঠিক না ঠিক? তা করলেন নাকি? যদি মানতো আমার এই দেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু থাকার কথা না। যদি মানতো এই দেশে মদ নামে ওপেন লাইসেন্স দিয়ে মাদকাসক্ত লোক খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠে? যদি মানতো এদেশে কোনো ব্যভিচারী খুঁজে পাওয়া যেত না। যদি মানতো এদেশে কোনো লুটেরা খুঁজে পাওয়া যেত না। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সবাই বলে মানে না। আল্লাহ বলছেন গোলামি করো ওই রবের যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন বলেন তো? আল্লাহ পাক বলেন আমি যেহেতু বানিয়েছি, শুকরিয়া প্রশংসা গুণগান গুণকীর্তন হামদনাথ সব আমার। প্রশংসা কার? শুকরিয়া কার? গুণগান কার? গুণকীর্তন কার? তাসবিহ কার? তাহমিদ কার? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের মালিক, রব, প্রতিপালনকারী। ঠিক না বেঠে? এই সূরা বলি আমরা নামাজে দাঁড়িয়ে, বলি না? সর্বনাই পীর সাহেবের মরিদ যারা, ওনারা যখন নামাজে দাঁড়ায় তখন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে? বলে না? জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, রাজারবাগী, দেওয়ানবাগী, তবে সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। যত প্রশংসা আছে কার? যত তাহমিদ আছে কার? গুণগান আছে কার? সব আল্লাহর। তো মসজিদে ঢুকে প্রশংসা হয় আল্লাহর, আর মসজিদের বাইরে যখন আসে তখন কার? তখন হয় কার? আগে তো বলেছি যত প্রশংসা সব আল্লাহর। আবার বলেছি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের রব, ওনার প্রশংসা। জগৎ সমূহের রব, ওনার প্রশংসা। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বললেন, শোনো, কান লাগাও, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলছেন আমি নুতফা আমশাজ দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। নুতফা পানি, এখান থেকে বানিয়েছি। পানি থেকে একটা কীট নিয়ে, শুক্র নিয়ে,
মায়ের অভাব নিয়ে জরায়ুর সাথে লটকায় দিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ বলছেন আলাকা লটকানো, আগে বলতো যোগ, লটকায় দিয়েছি। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগান, আল্লাহ পাক বলেন ওই যোগের মতো ঝুলন্ত ওই টুকরাকে আল্লাহ পাক বলছেন আমি গোশত বানিয়েছি। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামান, অতঃপর ওই গোশতকে আমি হাড় হাড্ডি বানিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর ওই হাড় হাড্ডি গুলোর উপরে গোশত এবং মাংস এবং চামড়া, গোশত আর চামড়া দিয়ে হাড় হাড্ডি গুলো ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে ঢেকে দিয়েছেন? তাহলে পানি থেকে গোশত বানালেন কে? গোশত থেকে হাড় হাড্ডি বানালেন কে? হাড় হাড্ডি গুলোর উপর আবার ছাউনি দিলেন কে? আল্লাহ পাক বলছেন পুরো স্ট্রাকচার আমি তৈরি করেছি। ফি করারিন মাকিন, সংরক্ষিত একটি জায়গায়। ফি যুলুমাতিন সালাস, তিনটি পর্দা দিয়ে আবরণ দিয়ে ঢেকে রাখা আছে। পৃথিবীর কোন মানুষ সেখানে যাওয়া তো দূরের কথা, তাকায়াও দেখতে পারে না, তিন পর্দা দিয়ে ঢেকে রাখা। এই রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। কতক্ষণ ঠিক কিনা? এখানে শুধু জামাত ইসলাম তৈরি হয়েছে নাকি? না, আমরা সবাই তৈরি হয়েছি। ভাইরা পরিচয় তো দিলাম আমরা আজকে ভিন্ন ভিন্ন, আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, ঠিক কিনা? এক একজন এক এক পরিচয় দিচ্ছি। মহান আল্লাহ পাক বললেন এই হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, স্মরণ করো মানুষের উপরে কি এমন সময় পার হয়নি, যুগের পর যুগ চলে গেছে, উল্লেখযোগ্য কোনো পার্সন ছিল না, কেউ তোমাকে চিনত না। তুমি যখন এমন অবস্থায় ছিলে কেউ তোমাকে চিনত নাকি? মায়ের পেটে যখন আপনাকে কেউ চিনত নাকি? আপনি আগামী দিনের মেম্বার, আগামী দিনের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনাকে কেউ চিনত নাকি? আল্লাহ পাক বলছেন তোমাকে কেউ চিনত না। মহান মনিব ওই অবস্থা থেকে আমাদেরকে সুম্মা নুখরিজুকুম তিফলান, একটা পূর্ণাঙ্গ বেবির আকৃতি দিয়ে যখন পরিপূর্ণ বেবির রূপ নিয়েছে, আল্লাহ পাক বললেন তোর মায়ের পেট থেকে আমি এই জমিনে তোকে এনেছি। সুবহানাল্লাহ বলেন। কে এনেছেন? কে এই জমিনে এনেছেন? কে? এই জমিন কার? জোরে কোন? আরো জোরে বলেন। এবার এখানে আনলেন, আল্লাহ পাক বললেন যখন এনেছি তখন তোমার অবস্থা কি? আল্লাহুল্লাযী ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, যখন তোমাকে তোমার মায়ের রেহেম থেকে জমিনে এনেছি তখন তুমি কিছুই জানতে না, কাউকে চিনতে না, কোনো কথা শুনতে না। কতক্ষণ ঠিক কিনা? وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ পাক বলেন তুমি কান নিয়ে এসেছো, শক্তি ছিল না, আমি শ্রবণ শক্তি বাড়াইয়া দিয়েছি। চক্ষু নিয়ে এসেছিলে, পাওয়ার ছিল না, আস্তে আস্তে আমি পাওয়ার বাড়াইয়া দিয়েছি। তোমার অন্তঃকরণ ছিল, বুঝার শক্তি ছিল না, আমি উপলব্ধি শক্তি বাড়াইয়া দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, বান্দা এগুলো করেছি যেন জমিনে এসে তুমি আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যেন কৃতজ্ঞ হও, এজন্য আমি এগুলো করেছি।
এরপরে মহান আল্লাহ পাক বললেন, জমিনে তোমাকে রে আমি একাই ছেড়ে দিইনি। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক বললেন, আমি ছেড়ে দেইনি, সৃষ্টিও আমি করেছি, সুম্মা হাদা, হেদায়েতের রাস্তাটাও আমি আল্লাহ বলে দিয়েছি। হেদায়েতের রাস্তা আল্লাহ বলেছে না বলে নাই? আপনারা কি রাগ করতেছেন নাকি ভাই? কথা কান, আল্লাহ হেদায়েতের রাস্তা বলেছে না বলে নয়? হেদায়েত পাইনি, এটা কি আল্লাহর দোষ? এটা আমার অপরাধ, কি ঠিক কিনা? ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, রাস্তা আমি দুটো বলে দিয়েছি। একটি সিরাতে মুস্তাকিম, স্থায়ী রাস্তা, আর একটি সিরাতুদ দালালা, এটি হচ্ছে গুমরাহির রাস্তা। সিরাতে মুস্তাকিমে যদি তুমি চলো, এই রাস্তা দিয়ে তুমি চলবা, শেষ মঞ্জিলে গিয়ে তুমি আল্লাহর জান্নাত খুঁজে পাবা। আর যদি গুমরাহির রাস্তা দিয়ে চলো, রাস্তাটা খুব চাকচিক্যময়, খুব আকর্ষণীয়, কিন্তু এই রাস্তা দিয়ে তুমি চলবে, ফুল দিয়ে বরণ করবে, তোমাকে স্বাগত জানাবে, নারীরা ওয়েলকাম জানাবে, সুন্দরীরা ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকবে, খুব আকর্ষণীয় মনে হবে। কিন্তু এই রাস্তার শেষ প্রান্তে এসে তুমি দেখবে আল্লাহর জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সিরাতে মুস্তাকিম এটাও রাস্তা, সিরাতুদ দালালা এটাও রাস্তা। চলবেন কোন রাস্তায়, সিদ্ধান্ত এখানে নেন, মরার আগে পরে না। মুহতারাম ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। ও আমার বান্দা বান্দীরা, যে জমিনে তোমাকে আনলাম, এই জমিনটা তোমার জন্য উপযোগী করে বিছানার মতো বিছিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। বিছানার মতো কার্পেট বিছানো কে বিছিয়েছেন? কথা কন, আল্লাহ। ওয়াসসামাআ বিনাআ, আকাশকে ছাদ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এরপরে আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, রং বেরঙের ফল ফলাদি দিয়েছেন, যেগুলো আপনাদের রিজিক, আপনাদের খাদ্য। সুবহানাল্লাহ কোন। এগুলো দিলেন কে? আল্লাহ বলছেন, এই জন্য দিয়েছি বান্দা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দিলাম, যদি শুকরিয়া করো আরো বাড়িয়ে দিব, যদি অকৃতজ্ঞ হও আমার আযাব আছে, কিন্তু কঠিন শাস্তি আছে। এবার আল্লাহ বলছেন, বান্দা তুমি কি চাও? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামত খুঁজবা তুমি, গুনতে 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 তুমি নিয়ামত গুনে শেষ করতে পারিবে? চন্দ্র, সূর্য, তারকারাজি, গাছ পালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, সৃষ্টিরাজি, বাবা মা, ভাই বোন, ওস্তাদ শিক্ষক, বন্ধু বান্ধব, এই যে আপনজন, স্ত্রী সন্তান পরিজন, এগুলো কার দেয়া? জোরে বলেন। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত দিয়েছি। ফাবিআই আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ও জিন আর ইনসানেরা, আমার কোন নিয়ামতটা তোমরা মিথ্যা মনে করবে? সব আমার নিয়ামত। সুবহানাল্লাহ। কর কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন, যেটা সেটা নিয়ে নিতে পারেন না। আল্লাহ যা দিয়েছেন তা নিতে পারেন না, সব উনি আবার নিয়ে নিতে পারে। অন টেস্ট। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ফালা তাজআলু লিল্লাহি আমদাদা
وأنتم تعلمون জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়, সমকক্ষ বানায় না, জেনে বুঝে বানায় না। এগুলো সব আল্লাহ বানিয়েছেন এবং আল্লাহ এগুলোর মালিক। আর তোমাদের যা দেওয়া হয়েছে সব তোমাদের জন্য, তোমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলছেন এই যে যা দেখছো সব তোমাদের জন্য। সুবহানাল্লাহ, সব তোমাদের জন্য, এগুলো তোমাদের জন্য, আপনাদের জন্য এত কিছু ইন্তজাম। এখন আপনারা কার জন্য? কার জন্য? জোরে কোন? এই তো আল্লাহর জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সব তোমাদের জন্য আমি সাজিয়েছি, এখন তোমরা কার? মহান আল্লাহ এবার আপনাদের ডাক দিয়ে বলেন, তোমরা যে আমার, আমি বুঝবো কি করে? তোমরা আমার, আমি বুঝবো কি করে? মহান আল্লাহ এবার একটা সূত্র বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যে আমার, আমি বুঝবো কি করে? এই জন্য মহান মনিব সূত্র বলে দিলেন, আমি কিনে নিলাম তোমাদের কাছ থেকে, যদি মুমিন হও তাহলে আমি কিনে নিলাম তোমাদের জান এবং মাল। আমি ক্রেতা, তোমরা বিক্রেতা। আল্লাহ পাক বলছেন বিনিময়ে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। কোন বিনিময়? কি? জান্নাত। আমি ক্রেতা, তোমরা বিক্রেতা। আল্লাহ মাজির সেটা ব্যবহার করেছেন, ফেলে মাজি। কিনে নিয়েছি, কিনবো বলেননি। মুমিনদের জান্নাত আমি কিনে নিয়েছি, মানে আপনারা বেচে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন ওদের জন্য জান্নাত দিয়ে জানার মালটা আমি খরিদ করেছি। আল্লাহু আকবার। কোন? এখন বলেন, আপনি জান বেচেছেন, মালও বেচে দিয়েছেন, এই জানের মালিক কে? মালের মালিক কে? জোরে কোন? এবার জান্নাতের মালিক কে? কি করে হলো তাহলে? উল্টা হয়ে গেল না? আপনি যদি, আপনাদের এখানে গরুর হাট কোথায় আছে? মধুপুর। মধুপুরে আপনি গরু নিয়ে যাবেন, ধরেন গরু নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনি বললেন আমি গরুটা বিক্রি করে দিলাম। ক্রেতা যিনি, উনি খরিদ করবেন, উনি দিবেন টাকা, আপনি দিবেন গরু, ঠিক কিনা? ছাড়পত্র হয়ে যাওয়ার পরে আপনার গরু কি আপনার থাকবে? আপনার তখন কি থাকবে? আপনি তখন টাকার মালিক, আর ক্রেতা হয়ে গেল গরুর মালিক। কি ঠিক কিনা? আল্লাহ তো বলছেন আমি বিক্রি করে দিয়েছি, আমি নিয়ে নিয়েছি জানার মাল, আর তোমাদের দিয়ে দিয়েছি জান্নাত। তাহলে বলেন এবার জান্নাতের মালিক কে? কে? জান্নাতের মালিক কে? আমরা মালিক, জান্নাতের মালিক আল্লাহ না। আল্লাহ নিজে বলছেন আমি বেঁচে দিয়েছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন চুক্তি লঙ্ঘন করে না। কি ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। বুঝে আসছে কি কথা? বুঝে আসে নাই? এখন বলবেন যে হুজুর কি কোন আপনি এসব আউল? জি না, বাস্তব। এবার সূরা মুমিনুনে চলে যান, আল্লাহ কি বলছেন এবার মিলান দেখি কোরআন। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক বললেন তোমরা ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ পাক বললেন তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, সেখানে সারা জীবন থাকবে। সুবহানাল্লাহ বলেন। চিরস্থায়ী ভাবে থাকবে ওই জান্নাতুল ফিরদাউসের তোমরা ওয়ারিস। ওয়ারিস মানে কি? যদি বাবার সম্পদ হয় আর বাবা যদি মারা যায় তাহলে ওই সম্পদের ওয়ারিস ছেলে মেয়েরা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, ওয়ারিসান সূত্রে তোমরা জান্নাতুল ফিরদাউসের মালিক।
তাহলে একবার আমরা কিনে নিয়েছি, আর একবার আমরা ওয়ারিসান সূত্রে পেয়েছি, কি ঠিক কিনা? তাহলে বলেন দেখি জান্নাতের মালিক কে? কে? তাহলে চলেন এবার ফিতা কাটিয়া জান্নাতে ঢুকি। আল্লাহ পাক বলছেন যে বান্দা জান্নাতে তো যাবে, কিন্তু বিনিময় তো হয়ে আছে জান আর মাল। শর্ত কিন্তু আছে ভাই, শর্ত আছে। যদি শর্ত ঠিক না থাকে, ইদা ফাতাস শর্ত ফাতাল মাশরুত, শর্ত যদি আউট হয়ে যায় মাশরুত কিন্তু আউট হয়ে যাবে। কে থেকে না? এখন আপনি গরু বিক্রি করেন, ও যদি টাকা না দেয় গরু দিবেন নাকি? এখন যদি আপনি গরু না দেন তো আবার টাকা দিবে নাকি? তাহলে শর্ত হচ্ছে গরু আর টাকা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন শর্ত আমি জান্নাত দিয়েই দিয়েছি, কিন্তু শর্ত তোমাকে জান আর মাল দেওয়া লাগবে। এখন আপনি বলেন আল্লাহ আমি তো জান্নাতের মালিক হয়েই গেছি, কিন্তু জান আর মালটা আমার কাছে আছে, আমি এটা কিন্তু দিব না। আল্লাহ পাক বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, যেই আমলগুলোর কারণে তুমি জান্নাতে যাবে, মহান আল্লাহ পাক বলছেন তার মধ্যে অন্যতম আমল হচ্ছে তুমি আমানতটা রক্ষা করবে। তোমার কাছে জানার মানে একটা আমানত রাখা আছে, যদি তুমি খিয়ানত করো তাহলে আমিও কিন্তু শর্ত লঙ্ঘন করব। ঠিক এটা? এখন জানার মাল আমার কাছে আমানত রাখা আছে, আমি আল্লাহকে বিক্রি করার পরও দিচ্ছি না, শুধু দোয়া করছি, আল্লাহটা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ বলছেন তুই চাইবি কেন? তুই চাইবি কেন? এটা তো তোকে দেওয়াই আছে। কি ঠিক না ঠিক? কিন্তু আমরা চাইছি, কারণটা কি? কারণ হলো এই, আমাদের গ্রাম্য ভাষা বুঝবেন কিনা জানি না, এক লোকের ছাগল হারাই গেছে। ছাগল বুঝেন তো নাকি? ছাগল হারাই গেছে, খুঁজে খুঁজে আর ছাগল পায় না। তখন মান্নত করলো যে আল্লাহ যদি ছাগলটা ফেরত পাই তাহলে আমি একটা গরু কুরবানি দিয়ে দেব। ছাগল পাইলে কি দিবে? গরু দিবে। তো বাচ্চা জিজ্ঞেস করছে যে মা, ছাগলের থেকে তো গরুর দাম বেশি, ছাগল পাওয়ার সত্ত্বে তুমি গরু দিবে কেন? তো তা দিব নাকি? মান্নত করলাম। আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের গ্রামের ভাষায় বলে যে আল্লাহকে লল কাচ্ছি। কি বলে এটা? আপনাদের দিকে কি বলে? ফাঁকি দিচ্ছি। আরে আল্লাহকে এরকম বলবো, পায়া গেলে কি আর গরু দেব নাকি? এক মেয়ে আমার কাছে এসে হুজুর একটা বিচার করে দেন তো। কি হবে জানি না। কিসের বিচার পান? আমার ছেলে যখন আমার পেটে ছিল তখন আমার স্বামী মান্নত করেছে যে এই ছেলেটাকে হাফেজ বানাবো। এখন ছেলে হওয়ার পরে ওর বাপের লোভ হয়ে গেছে, আর মাদ্রাসায় দিতে চাচ্ছে না। তাই নাকি? বলছে হ্যাঁ। তো যখন কোথায় পড়ে? তো বলছে ইংলিশ মিডিয়ামে পড়ে। তো ওর বাবাকে আমি বারবার বলছি তুমি যে মান্নত করেছো যে আল্লাহ এই পেটের ছেলে যদি আমার সুস্থভাবে জন্মে, আর এটা যদি ছেলে হয় তাহলে আমি হাফেজ আর আলেম বানাবো। একে যে এই লাইনে দিচ্ছে না, তো হুজুর এটা কি হবে? আমি বললাম আবার কি হবে? কিছুই হবে না। কিছু হবে না? বলছে না কিছু হবে না। আমার আপনাদের কিছু হবে না, যিনি দিয়েছেন উনি আবার নিয়ে নিবেন। ঠিক কিনা? উনি দিয়েছিলেন ওয়ান টেস্ট, মান্নত পুরো করেননি, চাবিকাঠি তো উনার কাছেই আছে। কতক্ষণ ঠিক কিনা? এবার তো টেনশনে পড়ে গেল, তাহলে যদি আমার বেটার কিছু হয়ে যায়। আমি বললাম সামান্য পার্থিব স্বার্থের এই অংশটুকু কুরবানি দিতে পারো না? মহান আল্লাহ পাক বলছেন এগুলো আমার নিদর্শন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মালিকানা আমার, সব আমার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি, আসমান আর জমিনের মুলকিয়াত কার? কার? না না, আমাদের। 3 দিনের ক্ষমতা পেয়ে
ফুটানির শেষ নাই, দাবি করে সব আমার। It is easy to say, but difficult to do. অতীতের দিকে তাকায় দেখো, এরকম মালিকানা অনেকে দাবি করেছে, এই পৃথিবীর মানচিত্রে তাদের জায়গা হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠে? বলা সহজ, করা কঠিন। অস্তিত্বহীন ছিলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলছেন নাফরমানি করো, এই ছিলে তুমি মরা, আমি জিন্দা বানালাম, পানির ফোঁটা ছিলে রক্ত বানালাম, হাড় হাড্ডি মাংস দিয়ে, ওয়ানাফাখতু ফীহি মিন রূহিনা, রূহ ফুঁকে দিয়ে আমি দয়া করলাম, জমিনে পাঠালাম, আর এখানে এসে সব মালিকানা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরা থেকে তো আমি বানাইলাম, জিন্দা করছি। সুম্মা ইউমীতুকুম, মৃত্যু দিব, তোর বাপকেও দিয়েছি, ঠিক তবে ঠিক। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু দিব, তোমার বাবাকেও দিয়েছি, তোমার দাদাকেও দিয়েছি, তোমাদের বড় আব্বা ফেরাউন তাকেও দিয়েছি। কতক্ষণ ঠিক না ঠিক? তোমাদের দাদা শ্বশুর ছিল হামান, তাকেও দিয়েছি, এরপরে নমরুদকেও দিয়েছি, এরপরে কারুনকেও দিয়েছি। আল্লাহ বলছেন এগুলো সব শিক্ষা, যদি তুই বুঝিস তাহলে শিক্ষা পাবি, আর যদি না বুঝিস তাহলে তোর কপাল খারাপ। কতক্ষণ ঠিক না? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, সে কপাল জয়লা পুড়া শেষ তো হলো না। আর এই মানুষগুলোর জন্য কি দোয়া করবেন বলেন? হিদায়াতের কিতাব আল কোরআন আছে, পড়েও দেখে না, মানেও না, বিশ্বাস করে না। কতক্ষণ ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুহতারাম ভাইরা আমার তিনি বললেন, আল্লাহ পাক বলছেন, ওই ইমানদাররা শোনো, জান আর মাল বিক্রি করে দিয়েছো, আমি খরিদ করে নিয়েছি, জান্নাতের মালিকানা তোমার। তোমরা যদি আমাকে দেওয়ার জন্য রেডি থাকো, তুমি যদি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তোমাকে দৌড়ে দৌড়ে যাব। তুমি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসো, আমি তোমার দিকে 2 হাত এগিয়ে যাব। তুমি যদি আমার কাছে রাতের আধারে আসো, আমি আল্লাহ দিনের আলোতেই তোমার দিকে যাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এখন আপনি যদি না দিয়ে শুধু দোয়া করেন, আল্লাহ বলছেন দোয়া কবুল হবে। দন্তান নয়াকারে, আগে রেডি করো জান আর মাল, তারপরে করো দোয়া। কারণ জানমাল যদি রেডি না করো, শুধু দোয়া দিবে, ওই দোয়া দিয়ে কাজ হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নবীজিকে মুস্তাজাবুদ দাওয়া দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে রক্ষা করতে পারতেন। পারতেন কিনা? কতক্ষণ পারতেন না? আবু লাহাব যখন পাথর মারতে গেল, ওই পাথর আল্লাহ ধরে নিয়েছি, ফেরেশতার মাধ্যমে আবু লাহাবকে দিতে পারত না। যখন উটের নাড়ি ভুড়ি চাপায়া দিল আল্লাহ পাক, ওই নাড়ি ভুড়ি চাপানোওয়ালারও হাত অবশ করে দিয়ে ওখানে উল্টা ফেরে মেরে দিতে পারতেন না। যখন তায়েফবাসীরা বিশ্ব নবীর উপরে জুলুম করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুমতি নিলেন কেন? তায়েফবাসীদেরকে আল্লাহ ওই জায়গায় সাইজ করে দিতে পারতেন না? কতক্ষণ পারতেন কিনা? ভাইরা আমার, বিশ্ব নবী 13টা বছর ধরে উনি কাঁদতেছেন, দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন না। কারণ কি? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বানু মাখজুম গোত্রের লোকেরা যখন হযরত আম্মারকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে যখন উন্মুক্ত বালির উপরে, ফুটন্ত বালির উপরে যখন আম্মারকে শুইয়ে দিয়েছে, শুইয়ে দেওয়ার পরে হযরত আম্মারকে ওরা লোহার রড গরম করে ছেঁকা দিচ্ছে। একে তো বালির উপরে ফুটন্ত বালি গরম, তার উপরে লোহা গরম করেছে। হযরত আম্মার কি গোটা শরীরে যখন লোহা গরম করে ছেঁকা দিচ্ছে, আবদরব বিসিয়াত, এবং লাঠি দিয়ে মারছে, ছড়ি দিয়ে মারছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত আম্মারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দেখেন হযরত আম্মারের এই করুণ অবস্থা, বিশ্বনবী তাকায় দেখে সহ্য করতে পারছেন না, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু আম্মারকে ডেকে বললেন, সাবরান ইয়া আলে ইয়াসার,
ওই আসারের পরিবার, ওই আসারের সন্তান, সাবরান, সবুর করো, ধৈর্য ধরো। ইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছে। আল্লাহু আকবার। সবুর করো, ধৈর্য ধরো। যে নবীর দোয়া কবুল হয়ে যায়, উনি শিক্ষা দিচ্ছেন সাবরান, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল। আল্লাহ পাক বললেন, হাবিব গো, ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা তোমার বিরুদ্ধে কত কুৎসা রটনা করছে, তোমাকে গালমন্দ করছে, জবান দিয়ে তোমাকে কষ্ট দিচ্ছে। ও হাবিব, এখন কিন্তু প্রতিশোধ নেওয়ার সময় নাই, তুমি একটু সবর অবলম্বন করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, রবের তাসবিহ এবং প্রশংসা করো। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদিত হওয়ার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে তোমার রবের তাসবিহ পাঠ করো। ওয়া মিন আনাইল লাইল, এবং রাতের আধারে রবের তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলছেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ পাক বলছেন, হাবিব, কদ না'লামু, আমি তো জানি, আমি তো ভালো করেই জানি, অর্থাৎ আমি শুনি, ওরা তোমাকে কষ্ট দেয়, ওরা তোমাকে অশ্লীল ভাষায় কথা বলে, আমি তো ওদের কথা শুনি, আমি তো এটা ভালো করেই জানি। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, হাবিব গো, ওরা তোমাকে মিথ্যাবাদী বলতে পারবে না, কারণ ওদের মাঝেই তুমি বড় হয়েছো, ওরাই তোমাকে আল আমিন বলেছে। কতক্ষণ ঠিক কিনা? মিথ্যাবাদী বলতে পারবে না। তোমার এখানে কোনো অপরাধ নাই, তোমাকে কষ্ট দেওয়ার কারণ হলো ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ওদের উদ্দেশ্য হলো কষ্ট দেওয়ার একমাত্র কারণ আল্লাহর কোরআন, কষ্ট দেওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর আয়াত। তুমি আল্লাহর কোরআন পাওয়ার কারণে, আল্লাহর কোরআন প্রচার করার কারণে, আল্লাহর দ্বীন প্রচার করার কারণেই ওরা তোমার উপরে রাগ করেছে। কি ঠিক না বেটে? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই জালেমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। মূলত ওদের রাগের কারণটাই হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেটে? নবী, তোমার কোনো রাগ নাই, তোমার উপরে ওদের কোনো রাগ নাই। ধৈর্য ধরো। 13 বছর চলে গেল। রাতের আধারে বিশ্বনবী সিদ্দিক আকবরকে সাথে নিয়ে রওনা হলেন। মক্কা থেকে মদিনা পানে রওনা হয়েছে। মদিনায় যাওয়ার পথে রাস্তায় আছেন, এমন টাইমে দেখেন হযরতে জিবরাইল এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। জিবরিল এসে হাজির। এবার নবীজিকে শোনাচ্ছেন আমার আল্লাহ। সূরা হজের 39 নম্বর আয়াত এবার নাযিল হচ্ছে রাস্তাতে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ।
আকবার। প্রতিমধ্যে জিবরিল আমিন এসে রাসূলকে শোনাচ্ছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যারা মাজলুম, এতদিন যারা ফরিয়াদ করেছে, মহান আল্লাহ পাক এবার মাজলুমদেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস দিচ্ছেন, উযিনা, অনুমতি দেওয়া হলো। এতদিন সবুরের আয়াত ছিল, এখন বলছেন অনুমতি দেওয়া হলো। কিসের? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা। আল্লাহ বলছেন লড়াই করার অনুমতি দেওয়া হলো। কিসের অনুমতি? কতক্ষণ? কিসের? এই লড়াইয়ের অনুমতি দেওয়া হলো। আল্লাযীনা কুতিলু, যারা লড়তে আসবে ওদের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেওয়া হলো। বিআন্নাহুম যুলিমু, কারণ তোমরা মাজলুম। আল্লাহ বলছেন যখন তোমরা লড়াই করবে, মাজলুমদের এখন লড়াইয়ের অনুমতি দিলাম। আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহর পক্ষ থেকে মাজলুমদের উপরে সাহায্য নাজিল হবে। লড়ার অনুমতি শুধু দিলাম না, সাহায্যেরও ওয়াদা দিলাম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর এই ক্ষেত্রে আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাহায্য করতে চাইলে সক্ষম না অক্ষম? দেখেন না, সক্ষম না অক্ষম? গোটা পৃথিবী এখন তছনছ। একটা ছোট্ট ভাইরাস, এই ভাইরাসের ট্রাম্প কোথায় লুকাবে জায়গা খুঁজে পাচ্ছে না। বড় বড় শক্তিধারারা এখন কোথায়? বলছে মাস্ক পর, মাস্ক পর, হাত ধো, ঘন ঘন হাত ধো। কে ঠিক না ঠিক? পায়খানা করে পানিও নিত না। আমেরিকাতে ওদের টয়লেটে পানি নেই, আমাদের যেন ট্যাপ কল আছে না, ওদের ট্যাপ কল নেই। ওদের টিস্যু বক্স আছে, ওদের পায়খানা করে পানি নেওয়ার ব্যবস্থা নয়। খাবারের পরে হাত ধোয়ার ব্যবস্থা নাই, পকেটে টিস্যু পেপার, টিস্যু দিয়ে হাত মুছে, চামচ দিয়ে খায়, মুখ মুছে চলে যায়। গোসল করে না 3 দিন 4 দিন 5 দিন গোসল করে না। ওরা মেশিন, শুধু টাকা তৈরি করে, টাকা বানায়। জাপানিরা ওরা কাজ করে আর ওখানেই বসে বসে ঘুমায়, ওই শেষ। চাইনিজরা ওরাও মেশিন। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আমি ঘুম দিয়েছি প্রশান্তির ঘুম, ওরা প্রশান্তির ঘুম কি জিনিস জানে না। আল্লাহ বলছেন আমি রাতকে ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, রাতকে বানিয়েছি পোশাক, আচ্ছাদন। ওরা এই জিনিস বুঝে না, রাতেও ওদের শহর দিনের মতো জিন্দা থাকে, কলকারখানা চালু থাকে। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আল্লাহ বলছেন দিনকে বানিয়েছি আমি উপার্জনের জন্য। ওরা মেশিনের মতো দিনে খাটে, রাতে খাটে, সব সময় খাটতেছে। আল্লাহ মুমিনদেরকে কি শিক্ষা দিয়েছেন, মুসলমানদেরকে দেখেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাত। কেন? ইযা কুমতুম ইলা সালাহ ফাগসিলু উজুহাকুম। আল্লাহু আকবার বলেন। যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। আল্লাহ কি শিখালেন গো? গোটা পৃথিবীতে আজকে চমক লেগে গেল, হাত দাও, হাত দাও। ওরা এখন বলছে ও মুসলিম, তোমরাই বেস্ট। বলছে কেন? বলছে তোমাদের ধর্মে হাত ধোয়া শিখিয়েছি। মিস্টার ও হেনরি এসেছে রাজশাহীতে, উনি বক্তব্য দিতে গিয়ে বলছেন ও মুসলিম, ইউ আর দ্য বেস্ট, তোমরা সব থেকে উত্তম। কেন? বলছে ইসলাম তোমাদেরকে হাত ধোয়া শিখিয়েছে, ইসলাম তোমাদেরকে মুখ ধোয়া শিখিয়েছে, ইসলাম তোমাদেরকে পবিত্র হওয়া শিখিয়েছে। যে ইসলাম 5 বার হাত ধোয়া শিখিয়েছে, এই মুসলমানদের তো কোনো অসুখ হওয়ার কথা না। আল্লাহু আকবার বলেন। আমরা বললাম মিস্টার ও হেনরি, তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি কালেমা শাহাদা পড়ো। সুবহানাল্লাহ বলেন।
একটু হেসে মাথাটা নিচু করে নিল। ঘন ঘন হাত দাও আর মাস্ক পরে ঘুরো। ইসলাম এই খবর 1500 বছর আগেই জানিয়েছে, ঠিক না বেটি? নামাজ ফরজ, নামাজের আগে ওযু করা সুন্নাত না মুস্তাহাব? কথা কন, কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আল্লাহ। ফাগসিলু উজুহাকুম, আল্লাহ বলছেন চেহারা ধুয়ে নাও, দুই হাত ধুয়ে নাও, পা ধুয়ে নাও, মাথা মাসিহ করো। ইসলাম শিখিয়েছে। আল্লাহু আকবার কর। এই ইসলামকে ওরা বানিয়েছে জঙ্গিবাদ, কে ঠিক না? এই ইসলামের ধর্মকে বানিয়েছে টেররিজম, মুসলিমদেরকে বানিয়েছে মৌলবাদ। এই গালি দিয়ে মুসলিমদেরকে কোণঠাসা করে, মুসলিমদের সম্পদ লুট করার, মুসলিমদেরকে বিভাজন করে দেওয়ার, পৃথিবীর মুখ থেকে মাইনাস করে দেওয়ার একটা ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? দাওয়াত দিচ্ছি ইসলামের দিকে ফিরে আসো, ষড়যন্ত্র করো না, রক্ষা হবে না, ঠিক কিনা? বাঁচতে পারবা না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিহিল মুলক, মুলকিয়াত, সার্বভৌমত্ব, রাজত্ব, সব কিছুর মালিকানা কার? জমিনের সার্বভৌমত্ব মালিকানা আল্লাহর। সুবহানাল্লাহ কহেন। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যাকে চান তাকে মালিকানা দেন, ঠিক কি না? দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, করেন না? দিয়ে পরীক্ষা করেন যে তোর সীমা কত দূর দেখি। ফেরাউনকে রাজত্ব দিয়ে পরীক্ষা করা হয়েছিল, 623 বছরের হায়াত। আনা রব্বুকুমুল আ'লা দাবি করেছে, শেষ পর্যন্ত লোহিত সাগর তার জায়গায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? নমরুদের লম্বা জীবন ছিল, রাজত্ব দিয়ে পরীক্ষা করা হয়েছে। নিজেকে রব দাবি করেছে, ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিয়ে জুতার পিটনি খেয়ে সোজা বানাইছে। কথা কোন ঠিক কিনা? উনি বলছেন আমি যাকে চাই তাকে দিই, কাউকে পরীক্ষার জন্য দিই, কাকে দয়া করে দিই, ঠিক কিনা? এখন বলবো হুজুর আমরা কোন লাইনে আছি? আপনারা জানমাল বেঁচে দিয়েছেন, কোন লাইন নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হিজরতের সফরের মধ্যে নির্দেশ দিলেন, লড়াই করার অনুমতি দিলাম ওদেরকে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি থেকে, দেশ থেকে, যারা বলে আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার কারণে যাদের ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ বলেন অনুমতি দিলাম, লড়বে। এরপরে আল্লাহ সূরা বাকারার 190 নম্বর আয়াত নাযিল করছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের উপরে কিতাল ফরজ করে দেওয়া হলো, লড়াই ফরজ করে দেওয়া হলো। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা অপছন্দ করো। মহান আল্লাহ বলছেন লড়াই ফরজ করলাম। লড়াই মানে জিহাদ, মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? জান আর মাল যে আপনি বিক্রি করেছেন আল্লাহ জানবে কি করে? এই আয়াত যখন নাযিল হলো, নবীজি মদিনায় আসলেন হিজরত করে। এদিকে নির্দেশনা এসে গেল, সূরা আনফালের কিছু অংশ নাযিল হয়ে গেল। বাইরে আমার আবু জেহেল 1000 বাহিনী নিয়ে রওনা হলো। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে বলছেন, আমরা তো কেবল মদিনায় এসেছি, দাঁড়ানোর এখনো পূর্ণ জায়গা পাই নাই, অভাব দূর হয় নাই, কারো পরিবার এখনো মক্কায় আছে। ও আমার সাহাবীরা, মহান আল্লাহ হুকুম দিয়েছে ঈমানের এখন পরীক্ষা দেওয়া লাগবে। জানমাল যে বিক্রি করেছো এখন প্রমাণ দেওয়া লাগবে যে অরিজিনাল বিক্রেতা নাকি ফাঁকিবাজ। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা যাওয়া লাগবে, চলো। হঠাৎ এলান হয়ে গেল। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলল কি আল্লাহর রাসূল
আপনি একটু আমাদের সময় দেন, আমরা আর একটু বসিয়ে নিই, লোকজন একটু বেশি হোক। আল্লাহর নবী বললেন, শোনো, বসিয়ে নেওয়ার সুযোগ নেই। নবীরা যখন যুদ্ধের পোশাক পরিধান করেন, যখন বর্ম যখন গায়ে লাগান, আল্লাহর নবীরা যখন যুদ্ধের পোশাক পরিধান করেন, তখন আর নবীদেরকে বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি থাকে না। সুবহানাল্লাহ বলেন। চলো, যা আছে এই কয়জন নিয়েই হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসন্ন বিজয় এবং সাহায্য আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন। চলো যাই। বিশ্ব নবী রওনা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আয়াত নাযিল হয়ে গেল। ঈমানদার যারা তারা লড়বে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথ কোনটা দেখেছেন কোনদিন? এখন তো আল্লাহর পথ বলে কোনো পথ নাই, সব বান্দার পথ। যে রাস্তা দিয়ে যাবেন ওটা মেম্বারের রাস্তা, চেয়ারম্যানের রাস্তা, এমপির রাস্তা, মন্ত্রীর রাস্তা। আল্লাহর রাস্তা কই? কি ঠিক না ঠিক? আপনি যে রাস্তায় যাবেন ওই রাস্তায় বাধা দেবে, বলে আমার রাস্তা বন্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বন্ধ করে দিবে। এই জন্যই তো যা দিয়ে বন্ধ করবে ওগুলোকে সব সরাইয়া ফেলে দেওয়া লাগবে, টেনে ফেলে দেওয়া লাগবে। ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের বন্ধুরা যেখানে বাধা দিবে ওদেরকে কতল করা লাগবে। কে বললেন? এখন যদি বলেন কতল করা লাগবে, আমাকে এখান থেকে যেতেই দিবে না, মধুপুর যাওয়ার আগে গ্রেফতার করবে। কে ঠিক না বেঠিক? এই কতল করা বলবি জি না। কতল বলতে এই কতল বলিনি যে ধরলেই মারবেন। আপনি জান মাল বিক্রি করেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় বাধার কারণ হয়, তাহলে কি আপনি চুপ করে এসে মসজিদে বসে সুবহানাল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। কি করবেন? আরে ওই আছে যেখানে আপনিও সেখানে, ঠিক কিনা? ছেড়ে দে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, তাগুত লড়াই করবে, ঈমানদারও লড়াই করবে। বিশ্বনবী এবার রওনা হয়ে গেলেন প্র্যাকটিক্যাল করার জন্য। 313 জন মর্দে মুজাহিদ নিয়ে রাসূল রওনা হলেন। মদিনা থেকে 80 মাইল দূরে বদর কূপের প্রান্তরে বিশ্বনবী 1000 বাহিনী নিয়ে আবু জাহাল এসেছে মক্কা থেকে 280 মাইল পথ পাড়ি দিয়ে। ইন দা মিন টাইম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসলেন, সাথে 313 জন। ওরা এসেছে 1000, ওরা 1000, ঈমানদারেরা 313। সংখ্যা কার বেশি? ওদের না এদের? ওদের না এদের? ওরা আবার এসে বদর প্রান্তরে এসে পাহাড়ের উঁচু জায়গা দখল করেছে। আর ঈমানদারেরা ওনারা পরে এসেছেন, নিচু জায়গাটা পেয়েছেন বালি দিয়ে ভরা। বালি হাঁটা যায় না, চলা যায় না, বসা যায় না, উঠা যায় না। ওরা কূপগুলো দখল করে নিয়েছে, পানির ফোয়ারা দখল করেছে। ঈমানদারদের জন্য কোনো পানির ব্যবস্থা নেই। একেতে বালি, তারপরে নিচু ভূমি, তারপরে পানি নাই। এবারে বিশ্বনবী তাবু টাঙাইয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, মনিব গো, আমার যা পুঁজি ছিল ইনভেস্ট করলাম, বাকিগুলো তুমি এখন তোমার কুদরতি হাতে। তুমি যদি সাহায্য করো তাহলে আমাদের বিজয় হবে, তুমি যদি সাহায্য না করো তাহলে আমাদের ফেরত যাওয়া লাগবে।
বিশ্বনবী তাঁবুর ভিতরে ঢুকে আল্লাহ পাককে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, ও মনিব তুমি যদি চাও তোমার বান্দারা তোমার গোলামি করুক তাহলে আমাকে সাহায্য করো, আর যদি তুমি চাও তোমার গোলামি জমিনে চালু না থাকুক তাহলে উঁচাতে যারা আছে ওদেরকে সাহায্য করো। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, আরশে মুআল্লা থেকে নবী যে বদরের ময়দানে এসেছেন আল্লাহ জানে কি জানে না? দেখেছে না দেখেনি? আপনারা মাহফিলে আছেন, আল্লাহ দেখেছে না দেখে না? আল্লাহ কি দেখে যে আপনারা এখানে আছেন? কার ইমানে কার অন্তরে কি আছে আল্লাহ জানে কি জানে না? সব জানে। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার সময় সংক্ষেপ, আমাকে খুব দ্রুত বসিয়ে নেওয়ার জন্য অগ্রসর হতে হবে। নির্ধারিত সময়ে আমাকে শেষ করা লাগবে। পরে আমাদের ভাইজান আছেন মনোয়ার হোসেন মুমিন ভাই, উনি এসে আপনাদের কথা শোনাবেন। বন্ধুরা আমার, এবারে বিশ্বনবী আল্লাহর দরবারে যখন বলেন, আল্লাহ তুমি যদি চাও তোমার বান্দারা গোলামি করুক তাহলে সাহায্য করো, আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার রাসূল এসেছেন ঈমানদারদের নিয়ে, তোমরা এখন কি করবা? ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা কি করব, আমরা তো তোমার হুকুম মানবো। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ এবার ফেরেশতাদের ডেকে বলছেন, ফেরেশতারা বদরের ময়দানে যেতে হবে। আল্লাহ আমরা ফেরেশতা যাই কি করবো? বলছে তোমরা একা না, আন্নি মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে যাব। আল্লাহু আকবার, আন্নি মাআকুম, আমিও যাব। 13 বছর রাসূল মার খাইলেন, আল্লাহ তো একবারও বলেননি যে আমিও যাব। এখন রাসূল এসেছেন লড়তে, জান আর মাল দিয়ে, ওই যে বিক্রি করা আছে না, এখন আল্লাহর কাছে দিতে এসেছেন। আল্লাহ দিতে আসলাম, তুমি চাইছো? আল্লাহ বলছেন যে আমানত রাখছিলাম, ফেরত দিবা? আচ্ছা ঠিক আছে, আমি নেওয়ার আগে তোমাকে পুরস্কারটাও আমি ঘোষণা দিয়ে আসতে চাই। তুমি দিতে এসেছো, আমিও তোমাকে দিয়ে দিব। আল্লাহ পাক বলেন, আন্নি মাআকুম, আমিও তোমাদের সাথে আছি। ফাতাব্বিতুল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে তোমরা একটু সাহস যোগাবা। আর আমি যাব বদরের ময়দানে, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, কাফেরদের অন্তরে ভয় তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ওদের অন্তরে আমি রোগ তৈরি করে দেবো, ভয়, আর তোমরা সাহস দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্যের ওয়াদা দিচ্ছেন। এবার ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলেন, হাবিব গো, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, তোমরা সাহায্য চেয়েছো, প্রার্থনা করেছো, আমি জবাব দিচ্ছি। আন্নী মুমিদ্দুকুম, আমি তোমাদের সাহায্য করব। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, ধারাবাহিকভাবে 1000 আকাশ থেকে বাহিনী পাঠিয়ে সাহায্য করার ওয়াদা দিচ্ছি। দেখেন, আল্লাহর ফেরেশতা এতদিন ছিল না ভাই, এতদিন ছিল না, না? এখন আসবে 1000 বাহিনী বদরের ময়দানে। 1000 বদরে 1000 বাহিনী লাগে নাকি? আল্লাহ পাক বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম بخمسة آلاف من الملائكة মুসাউবিমিন। আল্লাহ বলছেন 1000 পাঠাইছি, পাঠাবো
ধৈর্য ধরলে আরো 5,000 রেডি থাকবে, খমসাতে আলাপ, আরো 5,000 রেডি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বললেন, শোনো, সাহায্য তো ওয়াদা দিলাম, তোমাদের প্রথম কিছু কাজ বাকি আছে। কারণ বাড়ির উপরে তোমরা এসে বসে আছো, নড়াচড়া হচ্ছে না। পানি ওরা দখল করেছে, পানিও তোমরা পাচ্ছ না। কূপ ওরা দখল করে নিয়েছে, বদর কূপ। ঠিক আছে, আল্লাহ পাক বললেন, ইদি ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রথম যে কাজগুলো বাকি আছে, তোমরা ক্লান্ত মানুষ, দিনের জন্য চিন্তা ফিকির নিয়ে বের হয়েছো, টেনশন হচ্ছে তোমাদের, টেনশন করো না। আল্লাহ বলেন, আমি ইমানদারদেরকে বদরের ময়দানে ঘুম পাড়াইয়া দিলাম। নুআসান আমানাতাম মিনহু, আল্লাহ বলেন প্রশান্তির জন্য আমি ঘুম দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলছেন এই কাজগুলো আগে, একটু ফ্রেশ হও, ঘুমাও ঘুমাও ঘুমাও। মেহমান আসলে বলে না যে আপনি একটু রেস্ট করেন। আল্লাহ বলছেন, এই তোমরা আমার মেহমান এসেছো, আমি বুঝে ফেলেছি, একটু রেস্ট করো, ঘুমায় নাও। একটু ঘুম আসেন, আল্লাহ বলছেন ঘুম আমি দিব। সুবহানাল্লাহ। ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, ইউগাশশি মানে ছেয়ে বসা। আল্লাহ বলছেন আমি পাঠায় দিলাম, আচ্ছাদন করে ফেললো, তোমরা এসে গেল, ওরা ঘুমায় গেল, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً, আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করলাম, পানি দিলাম। ওরা কূপ দখল করেছে, আল্লাহ বলছেন আমি বৃষ্টি বর্ষণ করলাম। আল্লাহ দিলেন বৃষ্টি, লিইউতাহহিরাকুম, তোমরা পবিত্র হয়ে যাও। যার ওযু লাগবে ওযু করো, গোসল লাগবে গোসল করো। ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতান, শয়তানের অপবিত্রতা দূর করো। এরপরে বালির উপরে বৃষ্টি দিয়ে বালিটা জমাট বেঁধে গেল, শক্ত হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে বদরের ময়দানে ঈমানদারদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন মারহাবা। ওই আল্লাহ আছে না নাই? এখনো আছে, এখনো আছে। তো সাহায্য আসে না কেন? মেরামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। কে না? আপনি যদি এখন ঘরের মধ্যে বসে থেকে বলেন, আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি সবর দাও, আল্লাহ তুমি আমার পাকে স্থির রাখো, আল্লাহ তুমি কাফেরের উপর আমাকে সাহায্য করো। আল্লাহ বলছেন তুই সাহায্য চাইছিস, ওরা আছে রাজপথে আর তুই আছিস ঘরের কোণে। ঠিক কিনা? ওরা আছে ময়দানে, তুই আছিস ঘরের কোণে, আবার ওদের উপরে বিজয় চাইস। কিভাবে কিভাবে? এই জন্য আল্লাহ বলছেন জান্নাত তো দেব, একটু ছাড়পত্র দেওয়া লাগবে। গরু তুমি বিক্রি করবা আর ও তোমাকে টাকা দেবে, মাঝখানে সিল দেওয়া লাগে, ছাড়। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওই ছাড় যতক্ষণ না হবে ততক্ষণ বুঝবো না যে তুমি আমার কাছে জানমাল বেঁচে দিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে শয়নে স্বপনে যতদিন তোমার হায়াত আছে দুইটা জিনিস দিয়ে আমি টেস্ট করে দেখবো, তুমি আমার দলে আছো নাকি আমাকে ধোঁকা দিচ্ছ, নাকি তুমি আমার সাথে প্রতারণা করছো, আমি কিন্তু মিলাইয়া দেখবো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন ছাড়পত্র হচ্ছে ঈমান। ছাড়পত্র কি? ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল।
প্রত্যেকদিন আজান হলে মসজিদে হাজিরে দেওয়া লাগে। আল্লাহ বলছেন তুই আমার দলে না ওদের দলে, যাচাই হবে, ঠিক কিনা? জীবন দিতে রাজি থাকলে আল্লাহ যা করতে বলেছেন করা লাগবে, নিষেধ করেছেন বর্জন করা লাগবে। এরই নাম হচ্ছে ঈমান এবং আমল। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত সুধীজন, মুরব্বিয়ানে এজাম, ভাইরা আমার, সময় আমাকে দেওয়া হয়েছে 11টা প্রায় বেজে যাচ্ছে, কয়েক মিনিট সময় বাকি আছে। আমি আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না। আচ্ছা,